পিছনে তোমরা দেখতেই পাচ্ছ আমরা বেসিক্যালি এসেছি এই জায়গাটার জন্য, এই আলপনাটা দেখার জন্য। এত সুন্দর করেছে। So hello guys, welcome back to our channel to a new video. তো আজকে হলো সপ্তমী, তো সবাইকে শুভ সপ্তমী। তো এখন বাচ্চা ঘড়িতে 1টা, আর আমরা আজকে বেরিয়ে গেছি। তো মেনলি আজকে আমরা যাব কোথায়? সাউথ কলকাতা। হ্যাঁ, তো আমরা আজকে চেষ্টা করব সাউথের কিছু বেস্ট ঠাকুরের প্যান্ডেলগুলোকে তোমাদের সাথে তুলে ধরার জন্য, আর তারা কেমন থিম করেছে সেগুলো সবকিছু আমাদের সাথে আমরা শেয়ার করবো আজকে। তো চলো আর দেরি না করে আজকে দিনটা স্টার্ট করা যাক। বিগত 2.5 ঘন্টা বাসে বসে থাকার পর, মানে আমাদের রুটের বাস একটা 21/1, আমাদের পছন্দের বাস ওটা। মানে উঠলে যদি তুমি শিয়ালদা বা কোথাও যেতে চাও মোটামুটি 4 ঘন্টার একটা ঘুম হয়ে যাবে। রোড ট্রিপ হবে, একটা লং রোড ট্রিপ। তো ওটাতে উঠেছিলাম কারণ আমরা ভবানীপুর আসছিলাম, ওই জন্য তো উঠেছিলাম 1:30 মনে হয়। এখন বাজে হচ্ছে 3টে, 3:30। এখন আমরা যাচ্ছি হচ্ছে ভবানীপুরে, দক্ষিণ কলকাতার সর্বজনীন। তো ওটা খুব সুন্দর দেখলাম, ফেসবুকে খুব ভাইরাল হয়েছে। রাস্তাটা খুব সুন্দর করে ডেকোরেট করা হয়েছে, আলপনা করা হয়েছে, গ্রাম স্টাইলের। এটা খুব সুন্দর হয়েছে, ফেসবুকে দেখছিলাম। তো ভাবলাম ওটাই তোমাদের সাথে শেয়ার করি। তো চলো গিয়ে দেখা যাক, নিজের চোখে দেখি আর তোমাদের সাথে শেয়ার করি। গাইস আমরা এখন চলে এসেছি দেখতে পুজো প্যান্ডেলের সামনে, আর চলে এসছে সপ্তমীর গরম গরম ভোগ। আর এই ভোগ অষ্টমীতে তো এমনি ভোগটা হয়, আর এইটা হচ্ছে সপ্তমীর ভোগ। আর এই হচ্ছে সামনে প্যান্ডেল। তো আগে ভোগটা খেয়ে তারপর তোমাদেরকে প্যান্ডেলটাও দেখাচ্ছি ভেতরে ঢুকে। আর এখানে অনেক কিন্তু প্রাইজ আছে, মানে এটাও একটা ওয়ান অফ দ্য বেস্ট প্যান্ডেল ইন কলকাতা, সাউথ কলকাতা। তো আগে ভোগটা খাই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি প্যান্ডেলটা। শেয়ার করলাম চক্রবেরিয়া, যেটা হচ্ছে ভবানীপুরে। তো এবার ওদের থিম হয়েছে বাক্স বদল। তোমাদের সাথে সেটা শেয়ার করলাম। আর ভেতরে গান চলার জন্য এখনো পিছনে গান চলছে। চলো এবার নেক্সট কোথায় যাই, কারণ এই ভবানীপুরে মানে সাউথ কলকাতাও কিন্তু অলিগলিতে অনেক, যেমন নর্থে যেরকম ভর্তি ঠাকুর আছে, তেমনই অলসো সাউথেও কিন্তু ভর্তি ঠাকুর আছে। তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করবো সাউথের ঠাকুর। গান বাজছে, এবার ভিডিওটা অফ করতে এসেছি ফাইনালি ঐকতান প্যান্ডেলে, যেটা কন্টিনিউ আমরা খুঁজছি, পাচ্ছি না। এত অড একটা লোকেশন আছে, খুঁজেই পাচ্ছি না। তাও ফাইনালি পেলাম। তো এবার দেখাচ্ছি তোমাদেরকেও। এখন আমরা আছি দক্ষিণ কলকাতার সর্বজনীন। তো ওদের এবারে থিম হচ্ছে ঐকতান, আর পিছনে তোমরা দেখতেই পাচ্ছ আমরা বেসিক্যালি এসেছি এই জায়গাটার জন্য, এই আলপনাটা দেখার জন্য। এত সুন্দর করেছে এবারে। তো চলো এবার ভেতরে ঢোকা যাক। তো এইটা হচ্ছে ফ্রন্ট ঐকতান, দেখতে পাচ্ছ তোমরা। এবারে থিম ওদের ভবানীপুরের দক্ষিণ কলকাতা সর্বজনীন দুর্গোৎসবের। আর এই হচ্ছে ফ্রন্ট ভিউ। খুব সুন্দর করেছে। মানে পুরোনো গ্রামীণ যেই ইনস্ট্রুমেন্টগুলো ইউজ হতো, মানে মিউজিক পারফেক্ট, মানে এটার সাথে গানটা খুব যায় আছে। তো মেনলি এই থিম একটা নাম আছে, সেটা হচ্ছে ঐকতান। এইখানে থিমটা করেছে এবারে গ্রাম্য সমাজে যে সঙ্গীত চর্চা, বাউল গীতি, তারপর আরো যে গীতি সঙ্গীতগুলো, তো ওইগুলোর পুরো একটা ছোট মিনিয়েচার এইখানে প্যান্ডেলের মধ্যে দেখতে পাচ্ছি আমরা। কারণ এখানে দেখতেই পাচ্ছ সামনে পুরো গ্রামের মানে যেরকম খড়ের দিয়ে চালাপালা করা হয়, এখানেও খড়ের চালা, মাটির ঘর। গ্রামে কোনো উৎসব হলে যেরকম আলপনা দেওয়া হয়, এখানেও কিন্তু এইখানটাতেও
ভেতরেও করা হয়েছে আর সেম বাইরেও করা হয়েছে। এই নর্মাল যে বড় বড় প্যান্ডেল যেগুলো ওকে লাইন দিয়ে ভিড় করে দেখছে, কিন্তু এই প্যান্ডেলগুলো মানে ছোট ছোট জায়গায় কিছু থিমগুলো এরা এত সুন্দরভাবে এই জিনিসগুলোকে রিপ্রেজেন্ট করেছে, দেখতে কিন্তু অসাধারণ লাগছে। আমরা এবার যাচ্ছি হচ্ছে ত্রিধারার উদ্দেশ্যে, কারণ আমরা দেশপ্রিয় পার্ক যাচ্ছিলাম, তো দেশপ্রিয় পার্ক যাওয়ার পথেই পড়ে গেল ত্রিধারা। তো ভাবলাম যে ওই প্যান্ডেলটাও তোমাদের সাথে শেয়ার করা যাক যে কেমন করেছে। আর হ্যাঁ, ভালোই করে, ভিড়টাও মোটামুটি ভালো হয়েছে, তাহলে তোমাদের দেখাচ্ছি। মোটামুটি ভালোই ভিড়ও হয়েছে, মানে এটা এক্সিটের ভিড় মোটামুটি। ভাবছি মনে হয় এবার লাইনটাও দিতে হবে, দেখি এবার কতদূর কি লাইন ফাইন দিতে হয় নাকি। আগের দিন সন্তোষ মিত্র স্কোয়ারে যেরকম ভিড় ছিল, আজকে ত্রিধারাতেও এরকম প্রায় ওরকম ভিড়। আমরা ত্রিধারায় ঢুকছি আস্তে আস্তে, কিন্তু এখানেও কিন্তু কালকে যেরকম সন্তোষ মিত্র স্কোয়ারে ছিল, আজকেও এখানে এরকম সেমই প্রায় ভিড়, তাও ওখানের থেকে কম অনেক, তাও অনেকটা চলে এসেছি। এবার ফ্রন্টে ঢুকবো, ভিড় দেখো। প্যান্ডেল ত্রিধারা এবারে পূজায় একটা নতুন জিনিস দেখলাম, পেপসির মতো, এটার নাম পপস্কি। বেশ ভালো, এটা ব্ল্যাক কারেন্ট ফ্লেভার, ভালো খেতে, টক টক। এটা কিন্তু এবারে পূজা নিউ, আগে কখনো দেখিনি, এটা পেপসির মতো। দাঁড়িয়েছি দেশপ্রিয় পার্কের লাইনে, ভিড়টা দেখো অনেক। আমরা ঢুকছি দেশপ্রিয় পার্কের প্যান্ডেলে, অনেকক্ষণ লাইন দিয়ে, দেখে তো দূর থেকে খুব ভালোই লাগছে। চলো কাছ দিয়ে দেখা যাক। আর দেশপ্রিয় পার্কের একটা জিনিস যে ওরা খুব ঘোরা, এপার ওপার 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 করে। আপের মতো ঘুরতে হবে আমাদেরকে, এপার দিয়ে গিয়ে ওপার দিয়ে গিয়ে তারপর ওইখানে গিয়ে প্যান্ডেলে ঢুকতে পারবো। কাছাকাছি আমরা চলে এসেছি, আর প্যান্ডেলটা একবার বাইরে থেকে দেখে দাও, আলোটা দিয়ে খুব সুন্দর করে ভেতর থেকে লাগছে, দেখতে খুব সুন্দরই লাগছে, দেখতেই পাচ্ছ তোমরা।